হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো আজ ছিল শ্রীধাম মায়াপুরে চন্দনযাত্রা উপলক্ষে বোট ফেস্টিভ্যাল। বোট ফেস্টিভ্যালের আজ ছিল কিন্তু প্রথম দিন। তো আমরা সকলে গিয়েছিলাম মন্দিরে। তো মন্দিরে কত সুন্দর করে সাজিয়েছে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। এটা হচ্ছে শ্রীধাম মায়াপুরে হচ্ছে পুষ্প সমাধি মন্দির, ছিল প্রভুপাদের পুষ্প সমাধি। আর এখানেই কিন্তু হবে বোট ফেস্টিভ্যাল। তো আমরা রেডি হয়ে কিন্তু চলে এসেছিলাম মন্দিরে। আর মন্দিরে ঢোকার সাথে সাথেই কিন্তু রাধা মাধবকে নিয়ে চলে এসেছেন নৌকায় চড়ানোর জন্য। কত সুন্দরভাবে কীর্তন করতে করতে মন্দিরের পঞ্জিরা সবাই কিন্তু রাধা মাধবকে নিয়ে এসছে। তো খুবই সুন্দর লাগছে। আশা করি তোমরা এই বোট ফেস্টিভ্যালটা কিন্তু অনেকেই দেখেছো। আর এটা কিন্তু স্টার্টিং হয় এই বৈশাখ মাসে যে চন্দনযাত্রা উপলক্ষে, কিন্তু চন্দনযাত্রার দিন থেকেই 7 দিন বাবদ কিন্তু এই চন্দনযাত্রা উপলক্ষে বোট ফেস্টিভ্যালটা। চলো বন্ধুরা, তো এবার তোমাদের একটু কীর্তনের সাথে কিভাবে রাধা মাধবকে নৌকায় চড়ানো হচ্ছে সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, এখানে কীর্তন আছে, তো এখানে কোনো কপিরাইটের আমার ভয় নেই। তো আমি তোমাদের সাথে খুব সুন্দরভাবে কিন্তু শেয়ার করছি। তোমরা ভালোভাবে দর্শন করে নিও। যারা যারা শ্রীধাম মায়াপুর আসতে পারোনি, এবছর কমপ্লিট হয়ে গেছে। 7 দিন ব্যাপী যে চন্দনযাত্রা স্টার্টিং হয়েছিল এটা শেষ হয়ে গেছে। সামনের বছর তোমরা অবশ্যই চেষ্টা করবে যেন শ্রীধাম মায়াপুরে অক্ষয় তৃতীয়ার দিন থেকে কিন্তু এই বোট ফেস্টিভ্যালটা স্টার্টিং হয়। তো খুব সুন্দরভাবে কিন্তু আজকের বোট ফেস্টিভ্যালটা হয়েছে। আর আমরা সবাই এসেছিলাম কিন্তু মন্দিরে, খুব ভালোভাবে কিন্তু আজকের দিনটা কেটেছে। তার সাথে কিন্তু এখানে লাস্টে ছিল অনেক প্রসাদ, সেটাও তোমাদের সাথে শেয়ার করব কি কি প্রসাদ দেওয়া হয়েছিল। এখন রাধা মাধবকে নিয়ে বসানো হচ্ছে নৌকার ভিতরে। এইভাবে কিন্তু 7 বার করে নৌকার ভিতরে করে ঘোরানো হবে। এটাই কিন্তু বোট ফেস্টিভ্যাল। আর এটা কিন্তু বছরে এই 7 দিনই হয়ে থাকে। গোটা বছর কিন্তু আমরা বন্ধুরা অপেক্ষা করে থাকি এই বোট ফেস্টিভ্যাল বা নৌকা বিহার, বাংলায় নৌকা বিহারের জন্য। আর এটা না দেখতে অপূর্ব লাগে। বিকেল 4:30 থেকে 5টার মধ্যে স্টার্টিং হয়ে যায়, সন্ধ্যে 7টা থেকে 8টা পর্যন্ত কিন্তু এই বোট ফেস্টিভ্যালটা চলে। তারপরে বোট ফেস্টিভ্যাল কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু রাধা মাধবকে নিয়ে এসে দোলনার মধ্যে বসানো হয়। সেখানে সবাই মিলে দোলনা ঝুলাতে পারে। আর এখানে তুমি যদি নিজের মন থেকে ভালোভাবে কিছু ভগবানের জন্য প্রসাদও নিয়ে আসো, তাহলেও কিন্তু সেই প্রসাদটাও এখানে ভোগ লাগানো হতে পারে। আর আমিও একদিন বানিয়ে নিয়ে গিয়েছিলাম লাস্ট ডেতে। এটা প্রথম দিনের ভিডিও তোমাদের মাঝে শেয়ার করলাম। আর এখানে কিন্তু আমি ভগবানের জন্য আজকে বানিয়ে নিয়ে গিয়েছিলাম ফ্রাইড রাইস, আর কি পোলাও যেটাকে বলা হয়। তুমি তোমার মন মতন যদি এখানে যা ইচ্ছা ভগবানের জন্য একটু মিষ্টি একটু ফলও ভোগ লাগাতে পারো, যদি কেউ বাড়িতে না বানাতে সম্ভব না হয়। তো আমি কিন্তু সেইভাবে ভগবানের জন্য একটু বানিয়ে প্রসাদ তারপরে কিন্তু মন্দিরে নিয়ে এসেছিলাম। আর আমার না এই দিনগুলোতে এত বেশি ভালো লাগে কি বলবো। আর এখন বিকেলের ওয়েদারটা কিন্তু খুব ভালো, যেহেতু 2 দিন আগে খুব বৃষ্টি হয়েছে। তো ওয়েদারটা খুবই ভালো। এই অক্ষয় তৃতীয়ার দিনে সকালবেলাতেও কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে, কিন্তু বিকালবেলার ওয়েদারটা খুব ভালো ছিল। তো অনেক ভক্তরা দেখতেই পাচ্ছ, অসংখ্য। আর এখানে প্রসাদের কোনো কমই হয় না, কিন্তু অসংখ্য লোককে, অসংখ্য হাজারো লোকের মধ্যে কিন্তু অনেক সুন্দরভাবে প্রসাদ বিতরণ করা হয়। মন্দিরের ভিতরেও দেওয়া হয়, বাইরেও দেওয়া হয়। তো যাই হোক, এবার নৌকোতে বসানো হচ্ছে। বসানোর সাথে সাথে কিন্তু ভগবানকে ভোগ লাগানো চলছে। বাড়ি থেকে যারা যারা প্রসাদ বানিয়ে নিয়ে এসছে সমস্ত প্রসাদ কিন্তু একটা টেবিলের মধ্যে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। তোমরা হয়তো অল্প দেখতেই পাচ্ছ। সেই প্রসাদগুলো কিন্তু ভগবানকে এবার ভোগ লাগানো হবে। তো তার সাথে সাথে কিন্তু কীর্তনও চলবে। চলো তোমাদেরকে একটু কীর্তন শোনাই, তারপরে বোট ফেস্টিভ্যালটা একটু দর্শন করাই। তোমাদের আশা করি খুব ভালো লাগবে। আর আমার ছেলেমেয়েরা তো খুব বেশি পছন্দ করে এই বছরে নৌকা বিহার। আর এমন সময় আমার ছেলেমেয়ের পরীক্ষাটা থাকে প্রত্যেক বছর এই নৌকা বিহারের সময়। এই গরমের ছুটিটা হওয়ার আগে কিন্তু এই বোট ফেস্টিভ্যালটা হয়। আর এই গরমের ছুটিতেই কিন্তু, ছুটির আগেই কিন্তু আমার বাচ্চাদের পরীক্ষা থাকে। তাও একটা দিন বন্ধ করে টিউশন, তাও ওদের মন্দিরে আজকে নিয়ে এসেছি। কেননা গোটা 7 দিনের মধ্যে ওরা একদিনও আসতে পারবে না। তাই ভাবলাম একদিন ওদের একটু দর্শন করিয়ে দিই, ওদেরও খুব ভালো লাগবে। তাই ছেলে মেয়েকে নিয়েই কিন্তু চলে এসেছিলাম আমি আজকে মন্দিরে। আর এখানে প্রভু দেখো ভিতরে রাধা মাধবের গলায় খুব সুন্দরভাবে কিন্তু মালা পরিয়ে দিচ্ছে। তারপরে কিন্তু হবে ভোগ লাগানো। তো চলো তোমরা একটু বন্ধুরা কীর্তন শোনো, তারপরে কিন্তু আরতি হবে। দেখতে পাচ্ছ এখানে কত মাতাজিদের টিফিন। এখানে সব টিফিনের মধ্যে কিন্তু যে যার বাড়ি থেকে সুন্দর সুন্দর প্রসাদ বানিয়ে নিয়ে এসছে রাধা মাধবের জন্য। তো চলো তোমরা একটু কীর্তন শোনো, তারপরে নৌকা বিহার তোমাদেরকে দর্শন করাই। খুব সুন্দর কিন্তু কীর্তন হচ্ছে। Jaya
গুরু মহারাজ লোটাস বিল্ডিং থেকে পদার্পণ করছেন এখন। তো আপনারা সিকিউরিটি ভাইরা লাইন ছড়িয়ে দিতে হবে, যেদিকে প্রসাদ নিচ্ছে আর সবাই সহযোগিতা করতে হবে। গুরু মহারাজ হুইল চেয়ারে এখানে আসবে। তো বন্ধুরা, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। সবশেষে কিন্তু আমরা চলে এসেছিলাম প্রসাদ নিতে। আজকের প্রসাদ ছিল কিন্তু খুবই সুন্দর। প্রসাদে ছিল ফ্রাইড রাইস, আলুর দম, মিষ্টি, বেগুনি, তার সাথে ছিল কিন্তু আম পান্নার শরবত। তো সুন্দর প্রসাদ আমরা নিতে এখানে বসে গিয়েছি। তারপরে প্রসাদ নিতে নিতে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এইটা ছিল কিন্তু নেক্সট দিনের আমার একটা ভিডিও, আমি এখানে অ্যাড করে দিয়েছিলাম, কেননা সেই দিন তোমাদের সাথে আর প্রসাদের ভিডিও আমি শেয়ার করতে পারিনি, তাড়াতাড়ি করে বাড়ি চলে গিয়েছিলাম। সেই দিন দিয়েছিল কিন্তু প্রথম দিনে চাউমিন। তো যাই হোক, এই যে হচ্ছে কিন্তু আমাদের সুন্দর সুন্দর প্রসাদ। আর প্রসাদের তো কোনো তুলনা হয় না, আর মন্দিরের প্রসাদ মানে অতুলনীয়। তো যাই হোক, আমরা সুন্দর প্রসাদ নিচ্ছি। ভিডিও কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট। সবাই ভালো থেকো।